দেখো বন্ধুরা, আমার সানডে রান্না শুরু। এই যে টক ডাল দিয়ে সানডে রান্না শুরু করছি। এই যে টক ডালটা দেখো আম দিয়ে আর কি বয়েল করে রেখেছি। ডালটাকে প্রেসারে মানে সিটি মেরে রেখেছি দুটো। দেখো ফোড়ন হয়ে গেছে, ফোড়ন হয়ে গেছে। চলো এটা দিয়ে দিই। দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, একটা ডালটায় আমি একটু হলুদ দিয়ে সিটি মারতে ভুলে গেছি। একটু কড়াই হলদি পাউডার দিয়ে দিই। আর টক ডালে আমি বেশি মিষ্টি দিই না, অল্প একটু দেবো, কারণ ডালের ওপর হলুদটা দিলে কি হয় বলো তো, বড্ড সেই হলুদটা কেমন ডেলা ডেলা পাকিয়ে যায়, সেই জন্য দিয়ে দিলাম। আর খুব সামান্য একটু, আমরা তো চিনি খাই না, এই যে দেখো গুড়ের গুঁড়োটা ব্যবহার করি, খুব সামান্য একটু দিয়ে দিলাম, কারণ টক ডাল একটু টকটকই ভালো লাগে। এবার ডালটা দিয়ে দেবো। এবার দেখো ডালটা দিয়ে দিলাম, একটু ফুটতে থাকুক, মানে ফুটে যাক, তারপরে নামিয়ে নিয়ে কি করবো, এই যে শাক ভাজবো, পাট শাক আজকে প্রথম, আর করলা পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এখানে দেখো এঁচোর সিটি মেরে রেখে দিয়েছি, একটা সিটি দিয়েছি আমি, একটা সিটি দিই। চিংড়ি মাছ দিয়ে বানাবো, এই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে এঁচোর হবে। তারপরে আর কি হবে তোমাদের দেখাচ্ছি। দেখো টক ডাল আমার কমপ্লিট, দুটো জায়গায় ঢেলে ফেলেছি, এবেলার আর ওবেলার করে। দেখো করলা ভাজাও বসিয়ে দিয়েছিলাম, করলা ভাজাও মানে হয়ে আসার পথেই আর কি হয়ে গেছে। আমি করলা বেশি কড়কড়ে করে ভাজি না, কারণ করলার গুণাগুণ নষ্ট হয়ে যায়, সেই জন্য এরকম করেই ভাজি। তারপরে এই যে শাকটা ভাজবো, শাকটা ওই করলাও ভাজি, শাকও ধুচ্ছি। আর এখানে দেখো এঁচোড় আর আলু একসঙ্গে একটা সিটি মেরে রেখে দিয়েছি, ওটা চিংড়ি মাছ দিয়ে করব। তারপরে কি হবে দেখা যাক, করতে থাকি, কি হবে দেখা যাক। দেখো করলা ভাজা রেডি। করলা ভাজতে গিয়ে একটু কড়াটা আমার পুড়ে গেছে, এটা একটু ইগনোর করো তোমরা। দেখো পাট শাক ভাজবো বলে কড়াইয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে রসুন দিয়ে দিলাম, আমি একটু রসুন ফোড়ন দিই। শাকের রসুনটা ওনার সবাই দেয়, শাকের রসুনটা তো ভালো লাগে, বিশেষ করে পাট শাকে তো দিতেই হবে, নাহলে ভালো লাগে না। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে যাক, সব ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো একটু করে দিতে শুরু করি। দেখো বন্ধুরা, পাট শাক ভাজা কমপ্লিট। আর এখানে ডিম কষা করব বলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখনো এঁচোড় চিংড়ি করা হয়নি, বাকি আছে। তোমরা কি করছো গো রান্না একটু জানাও, গরমের মধ্যে কে কি রান্না করছো। প্রচুর গরম, প্রচুর গরম, কিন্তু খেতে গেলে করতে হবে, সেই জন্য করতে হচ্ছে আর কি। দেখো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট। এই যে জাস্ট একটু গরম মশলা দেবো, ব্যাস কমপ্লিট আমার। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু দেখে জানিও কেমন হয়েছে আমার এঁচোড় চিংড়ি। দেখো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট। এবার এই যে চাল ধোয়া হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। মোটামুটি আমার রান্না কমপ্লিটের পথে আর কি।